এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। উনি মাদ্রাসার উপরে ক্ষিপ্ত, উনি বক্তব্যের উপরে ক্ষিপ্ত, উনি ইমাম কারি মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত। বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান তিনি আলেম সমাজকে নিয়ে এত জঘন্য কটূক্তি করেছেন এবং এত জঘন্য ভাষায় কথা বলেছেন যেটি বাংলাদেশের ইমানদাররা শুনলে কেউ সহ্য করতে পারবে না। এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের মতো হয়ে উঠেছেন। তবে তার পরিণাম কি হতে পারে এবং তিনি কি এমন জঘন্য কথা বলেছেন, প্রিয় চলুন আমরা ফজলুর রহমানের মুখ থেকে বিস্তারিত আলোচনাটি শুনি, তারপরে থাকি। উনি মাদ্রাসার উপরে ক্ষিপ্ত, উনি বক্তব্যের উপরে ক্ষিপ্ত, উনি ইমাম কারি মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত। তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার! বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম। সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকের তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস, বলে যে আলেমদের কোন সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত। তসলিমা নাসরিনের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী, ধর্মকে কটূক্তিকারী, ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান। কত বড় দুঃসাহস! দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্ভধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয়। আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই, বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয়, সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি। কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, আদর্শ, সভ্যতার চরম ধিক্কৃতকারী একজন ব্যক্তি। আপনি এই আদর্শের বিরুদ্ধাচরণকারী একজন ব্যক্তি। বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন। আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত। ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে, তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন, আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে। আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে এদেশ থেকে চলে যেতে হয়েছে, তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম, সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন। কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোন ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুঁসে ওঠে নাই। কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন, ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না। বিএনপি জনমানুষের দল, কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন।
আমি চরমভাবে ধিক্কার জানাই, আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই। আপনার কত বড় স্পর্ধা! আপনার দেশের আলেমদেরকে বলছেন 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায়, তাদের ফতুয়া পাল্টিয়ে দেওয়া যায়। আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষোদ্গার করেছেন। মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন, উৎসাহ প্রদান করেন যে মাদ্রাসায় কোনো অবস্থায় যাতে কেউ না যায়। মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব, মুসাফির, খয়রাতি, মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে। মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না। অথচ আপনাকে মনে রাখা উচিত, বাংলাদেশের সিংহভাগ এখন পর্যন্ত মানুষ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে, আত্মীয় স্বজনদেরকে, তার পরিবারকে, পরিজনকে, এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী, মধ্যম শ্রেণী, উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে। কেউ দুনিয়াবি স্বার্থে পড়ায়, কেউ আখিরাতে স্বার্থে পড়ায়, কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায়, কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ায়। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন সাহসে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিষোদ্গার করছেন, মিথ্যাচার করছেন? আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু বাঁকায় না? আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়েল আহমেদ, আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ, আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু। আপনার তো প্রকৃত বন্ধু এই দেশের বিএনপি জামাত হওয়ার কথা নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বিএনপির উপরে চেপে বসে শুধুমাত্র বেতন খাওয়ার জন্যই বসে আছেন। বিদেশ থেকে আপনাকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যে এই দলের ভিতরে বসবি, ঢুকবি, দলের ভিতরে বসে যা ইচ্ছা তাই বলবি, দলটাকে বিপদগামী করবি, জনগণের কাছে বিতর্কিত করবি। আপনি এমন কিছু বক্তব্য রাখছেন যেই বক্তব্য আমরা প্রতিবাদ করেছি। গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা এই সকল বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যগুলোর প্রতিবাদ আমরা করেছি। আজকের আপনি সেই বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনার কত বড় স্পর্ধা! এদেশের আলেম ওলামা কিভাবে থাকবে, কিভাবে খাবে, কার টাকায় চলবে? তোমার টাকায় চলে নাকি এদেশের কোনো আলেম? এদেশের কোনো আলেমের আজকের হাদিয়া কে কয় টাকা দিবে তোমার কাছে জিজ্ঞেস করেছে নাকি? বাংলাদেশের কোনো আলেমকে কেউ হাদিয়া দিলে সেটা কি তোমার বাপদাদার টাকা থেকে? বরঞ্চ তোমার চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা টাকা পয়সাগুলো আজকের বাংলাদেশের রাজনীতিবিদদের পকেটে, কিন্তু একমাত্র আলেম সমাজ যাদের এই চুরি করার টাকা নেই। আমার দুঃখ লাগে, রাজনীতি করতে হলে আপনাকে গুতিয়ে গুতিয়ে আলেমদের এই সাবজেক্টে আসতে হবে কেন? আপনি রাজনীতি করবেন, ভোট চাইবেন, সব ঠিক আছে, আপনি একটা আদর্শ বিশ্বাস করতে পারেন, আপনি তসলিমা নাসরিনের বন্ধু হতে পারেন, যা ইচ্ছা সব করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনাকে গুতাগুতি করতে হবে কেন আলেমদের সাথে? ফজলুর রহমান সাহেব স্পষ্ট বলে দিতে চাই, আপনার এই দুঃসাহসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আপনার জিহ্বাকে সংযত করুন, আপনার মুখকে সংযত করুন। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষের ভালোবাসায় তো মোটেই নাই, কিন্তু আপনি এখন বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করছেন, আলেমদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, সেটার কিন্তু জবাব এদেশের সাধারণ মানুষ দিবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার মন চায় টকশোতে এসে উনি 2 লাইন জ্যামিতি, উনি পাটিগণিত, আর টকশোতে এসে উনি সায়েন্স নিয়ে বসেছে। মনে হয় যেন পৃথিবীতে আর কেউ সায়েন্স জানে না, কোরআন বিজ্ঞান আর কেউ জানে না, হাদিস কোরআন আর কেউ জানে না। উনি আবার আরবিতেও সেখানে 2-1 লাইন বলার চেষ্টা করছেন। এসব ধান্দাবাজি বন্ধ করুন। টকশোতে এসে আপনি কি ভাষায় কথা বলবেন? বিএনপিকে আমি জানতে চাই যে আপনি কি এই লোককে নিয়োগ দিয়েছেন একটা টকশোর ভিতরে ঢুকে 30 মিনিটের টকশো হলে 25 মিনিটই আলেমের বিরুদ্ধে কথা বলে, 25 মিনিটই ইসলাম নিয়ে কথা বলে, ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা নিয়ে কথা বলে, এদেশের মোল্লা মৌলবীদেরকে কটূক্তি করে, এদেরকে বলে মোল্লার ইসলাম চলছে এদেশে। তোর কিসের ইসলাম? আপনার মতো ইসলাম এদেশে কায়েম করবে? এদেশে আপনার মতো ইসলাম কায়েম করবে? এদেশের যেই সিস্টেমে এদেশের ইসলাম কায়েম হয়েছে, সেই সিস্টেমে এদেশের আলেম, কারি, হাফেজ, মুয়াজ্জিন, ইসলাম প্রিয় নাগরিক, রাজনৈতিক দলেরা কাজ করবে। তাতে আপনার সমস্যা কোথায়? আপনাকে নিয়ে প্রশংসায় ভাসছে তসলিমা নাসরিন, প্রশংসায় ভাসছে তসলিমা নাসরিনের ফেসবুক। বাংলাদেশে নাকি একমাত্র একজন ব্যক্তি আছে যার কথাগুলো পছন্দ হয়, এই তসলিমা নাসরিনের। যে সাহসিকতা নিয়ে নাকি বক্তব্য দেয়, একমাত্র এই ব্যক্তিকেই নাকি তার পছন্দ। বাংলাদেশের নারী, বাংলাদেশের পুরুষ, বাংলাদেশের যে মানুষ, মানুষের যে অধিকার, সেটা এদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ
ধর্মীয় গ্রন্থ তারা সুনির্দিষ্টভাবে বন্টন করে রেখে গিয়েছে। আপনার আমার কিছু নেই। হিন্দুরা হিন্দুদের নিয়মে চলবে, মুসলমানরা মুসলমানদের নিয়মে চলবে, এর বাহিরেও যার অনিয়ম করতে মন চায় সে তার নিয়মে চলবে। কিন্তু আপনার মতো এই খোসাখুচি তো কেউ চায় না। আপনি কোন ভাষায় কথা বললেন? আপনি কোন ভাষায় আলেমদেরকে কটূক্তি করলেন? মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কটূক্তি করলেন, মাহফিলগুলোকে কটূক্তি করলেন, তাফসির মাহফিলগুলোকে কটূক্তি করলেন। আপনি আলেমদেরকে বিভিন্ন একেবারে ওল্ড ভার্সনে ফেলে দিয়ে আপনি আধুনিকতার পরিচয় দিচ্ছেন। আলেম ছাড়া তো জন্মই হয় নাই আপনার। কানে আজান দিয়েছে আপনার জন্মের পরে কে? মৃত্যুর পরে আপনার জানাজাটা কে পড়বে? আপনি যদি এত বুকে সাহস থেকে থাকে লিখে যান আপনার মৃত্যুর পরে জানাজার প্রয়োজন নেই। এত যদি সাহস থেকে থাকে লিখে যান যে আপনি এদেশের কোন মোল্লাকারীর পিছনে নামাজ পড়বেন না। আপনার যদি এত বুকে সাহস থেকে থাকে লিখে যান যে বাংলাদেশের কোন ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিনের পিছনে আপনার নামাজ হয় না, ঈদের দিন আপনি নামাজেও আসবেন না। লিখে যান। ফজলুর রহমান সাহেব যা ইচ্ছা তাই বলবেন আর বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন, এটা হতে পারে না। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এরা হচ্ছে মূলত দালাল ভারতের এবং এরা হচ্ছে মূলত তসলিমা নাসরিনদের উত্তরসূরি এবং কিট। এরা বাংলাদেশের জনগণের কেউ না। তসলিমা নাসরিন যেভাবে চায় বাংলাদেশকে চালাতে, ঠিক একই উপায়ে এই ফজলুর রহমান বাংলাদেশকে চালাতে চায়। অতএব এই ফজলুর রহমান আর তসলিমা নাসরিনের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং তারা হচ্ছে একে অপরের বন্ধু। সে কারণেই তসলিমা নাসরিন এই ফজলুর রহমানকে দিয়ে পোস্ট করে এবং এই আলেমদের বিষোদ্গার করতে যাওয়ার কারণে তসলিমা নাসরিনের প্রিয় বন্ধুতে রূপান্তরিত হয়েছে এই ফজলুর রহমান। অতএব সাবধান হতে হবে, আলেম সমাজকে জাগতে হবে, বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদের জাগতে হবে। বিএনপির কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনার দলে এই লোকটাকে ঢুকিয়ে রেখে, পচা কুমোরটাকে রেখে তারপরে এই দলের আর কতটুকু নষ্ট করতে চান, পচাতে চান, নাকি আপনারাই ইচ্ছা প্রভোকে দেশের আলেম ওলামার সাথে কোন একটি দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারপরে সেই ফাঁদে পাড়া দিয়েছেন? না হয় এখনো ফজলুর রহমান বাংলাদেশের প্রায় 70-80% মানুষ যাদেরকে ভালোবাসে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, আপনারা একটা টা শব্দ পর্যন্ত করছেন না। গতকালকে শায়েখ আহমদুল্লাহর একটি ভিডিও দেখেছি, এই বিষয় নিয়ে বিখ্যাত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। নাম উচ্চারণ করা ছাড়া ওই বক্তব্য শুনলে শিক্ষা অর্জন করুন, আলেমদের বিরুদ্ধাচরণ করিয়েন না। অতএব এই ইসলাম এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় মূল্যবোধ যারা রক্ষা করছে সেই আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে অন্তত আমরা কোনো জায়গায় স্থান দিতে পারি না। এ হচ্ছে ষড়যন্ত্রকারী, এ হচ্ছে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, এ হচ্ছে জানে যে এমপিও হতে পারবে না, লিখে রাখেন ও এমপিও হতে পারবে না, কিন্তু ও নেমেছে এজন্য ও জানে যে এই দেশে দুটো কাজ করতে হবে। এক, বিএনপিকে ধ্বংস করতে হবে। দুই, বাংলাদেশের যেহেতু তিনি এজেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন, আওয়ামী লীগের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাকে দিয়ে চালানো হবে, তাকে দিয়ে চালানো হবে। এটা ভারতের একটি পরিকল্পনা। কারণ হচ্ছে দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, এখন আওয়ামী লীগের কাজ চালাতে হলে বিএনপির নাম করে চালাতে হবে, অন্য দলের নাম করে চালাতে হবে। যেহেতু উনি একটি বড় দায়িত্বে আছে, উনি এই কাজটা করলে হালাল হয়ে যাবে। উনি একটু জামাত বিরোধিতা করে, উনি একটু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, উনি একটু হেফাজতের বিরোধিতা করে কথা বলবে, আর তাতেই আপনার কাছে মনে হবে হ্যাঁ উনি তো একটু দলের বিরোধিতা করেছে, কিন্তু ওনার মূল উদ্দেশ্য যে ধর্মীয় সেন্টিমেন্টের উপরে আঘাত করা, সেটা আপনারা ভুলেই যাচ্ছেন। সারা বাংলাদেশের সবার উপরে উনি ক্ষিপ্ত, উনি হেফাজতের ইসলামের উপরে ক্ষিপ্ত, উনি বাংলাদেশ জামাত ইসলামের উপরে ক্ষিপ্ত, উনি চরমনের উপরে ক্ষিপ্ত, উনি বাংলাদেশের আজহারের উপরে ক্ষিপ্ত। উনি ভালো কার উপরে, উনি কার উপরে সন্তুষ্ট? উনি মাদ্রাসার উপরে ক্ষিপ্ত, উনি বক্তব্যের উপরে ক্ষিপ্ত, উনি ইমাম, কারি, মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত। তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার! বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ভাবতেও অবাক লাগে, ভাবতেও অবাক লাগে 5ই আগস্টের পরে এখনো এই সকল কিছু কীটপতঙ্গ বাংলাদেশের রাজনীতি করছে আর আমাদেরকে সহ্য করতে হচ্ছে। ধিক্কার জানাই এই ফজলুর রহমানকে। বিএনপি থেকে যদি বহিষ্কার না করে তাহলে বিএনপির ব্যাপারে বাংলাদেশের জনগণ কি চিন্তা পোষণ করবে সেটা তারেক রহমান সাহেবকে ভাবতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আহ্বান জানাই, এই সকল নালা নর্দমা থেকে উঠে আসা কীট পতঙ্গগুলোকে দিয়ে
আর যাই হোক, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি টিকে থাকতে পারে না। এরা বাংলাদেশের দুশ্মন, এরা দেশের মধ্যে সংঘাত তৈরি করতে চায়, আলেমদের সাথে, এদেশের সাহিত্যিক, শিল্পী, কবিদের সাথে সংঘাত তৈরি করতে চায়। অথচ বাংলাদেশের কোনো আলেম তো কারো শত্রু নয়, এদেশ সকলের। এদেশ একজন শিল্পী, সাহিত্যিক, কবি সকল নাগরিকদের। খুঁচিয়ে খুঁচিয়ে হেফাজতে ইসলাম নিয়ে কথা বলছে, খুঁচিয়ে খুঁচিয়ে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে, খুঁচিয়ে খুঁচিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলছে। তারপরে আপনাদেরকে আমাদেরকে সহ্য করে যেতে হচ্ছে। আমি স্পষ্ট বার্তায় বলতে চাই, এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। কথায় কথায় মুক্তিযোদ্ধা বিক্রি করে, মিথ্যাচারের জায়গা পায় না, চোর ডাকাতদের নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের দুষ্ট লোকদের নিয়ে কথা বলে না। ওনার কাছে এক্সাম্পল কথা বলতে গেলে সব আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ছাড়া উনি কিছুই জানে না। উনি আবার আওয়ামী লীগকে প্রত্যাবর্তন দেখতে চায়, ফেরত দেখতে চায়। কত বড় দুঃসাহস! তীব্র ভাষায় প্রতিবাদ জানাই, আপনাদেরকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে, চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকের তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে, তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গল 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 করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস, বলে যে আলেমদের কোনো সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত। ধিক্কার জানাই, শেম শেম শেম। প্রিয় দেশবাসী, আসুন ঐক্যবদ্ধ হই, এই সকল দুষ্ট চক্রের মুখোশ উন্মোচন করি। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন বিএনপির এই উপদেষ্টা বিএনপির ছায়ার তলে থেকে তিনি কি করছেন এবং তিনি কত বড় জঘন্য কথা বলেছেন। এবং তিনি কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতার পরপরই, অর্থাৎ এই জুলাই বিপ্লবের পরপরই তিনি কিন্তু তার চেহারা, তার মুখোশ কিন্তু পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি প্রত্যেকটি টকশোতে আলেম সমাজকে তিনি কিন্তু ছোট করে কথা বলেছেন এবং তাদেরকে কিন্তু এমনভাবে অপমান করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন বিভিন্ন টকশোতে এবং এমনকি শেখ মুজিবর এবং শেখ হাসিনার পক্ষেও তিনি কথা বলেছেন। তারপরও তিনি কিভাবে বিএনপির ছায়াতলে থাকে, এটি হলো আমাদের কথা। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় এই ফজলুর রহমানকে যারা বিএনপির ছায়াতলে রেখেছেন সেই ফজলুর রহমানের মতোই যারা তাকে আশ্রয় দিয়েছে। অতএব বিএনপিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এই ফজলুর রহমানকে বাংলাদেশে রাখবে কিনা, তাদের দলে রাখবে কিনা। অন্যথায় এই দেশের মানুষ আবার এই তসলিমা নাসরিনের মতো ফজলুর রহমানকে কাপড় খুলে দেশ থেকে বিদায় করবেন।